আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল 30শে শ্রাবণ 1432, 14ই আগস্ট 2025। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগে, বয়স কত থেকে কত লাগে, আর অন্যান্য শর্তাদি। বিস্তারিত ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, প্রশাসন নিয়োগ বিজ্ঞপ্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্ববর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে এই ওয়েবসাইটেই আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। আপনারা এই লেখাটুকু ভালোভাবে বুঝবেন। এখানে নিম্নোক্ত পদ অর্থাৎ নিচের পদ অস্থায়ীভাবে সরাসরি, স্থায়ী না কিন্তু অস্থায়ীভাবে সরাসরি নিয়োগ ছাড়ছে। আপনারা ভালোভাবে এই লেখাটুকু বুঝে নেবেন। পদের নাম অফিস সহায়ক, বেতন গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। পদ সংখ্যা 497টি। অনেক পদ, আপনারা সকলেই আবেদন করবেন আশা করি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা, অর্থাৎ আপনি অফিস সহায়ক কাজে অভিজ্ঞতা থাকলে এই পদে আবেদন করতে পারবেন মাত্র এসএসসি পাশে। আপনি ভোকেশনাল থেকে পাশ করেন বা কারিগরি থেকে বা মাদ্রাসা বোর্ড থেকে বা টেকনিক্যাল বোর্ড থেকে, যে কোনো বোর্ড থেকেই হোক না কেন আপনি মাত্র এসএসসি পাস বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন। পদ সংখ্যা 497টি। বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি, আপনারা সকলে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে। আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকেই আবেদন করতে পারবেন, ছেলে হোক বা মেয়ে সকলেই আবেদন করতে পারবেন। আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নির্বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। উক্ত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স 18/8/2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনার যদি কোনো প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় থাকেন, সেই প্রতিষ্ঠান থেকে আপনি অনুমতি নিয়ে এই সকল পদে আপনি আবেদন করতে পারবেন। অনলাইনে ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না, অর্থাৎ আপনি অনলাইনে আবেদন করতে পারবেন, অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনার নিয়োগ সংক্রান্ত নিয়ে যে কোনো পদ্ধতি নিয়োগকারীরা কর্তৃপক্ষ হিসেবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ, অর্থাৎ এই ওয়েবসাইটটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে আপনারা ওখান থেকেও আবেদন করতে পারবেন লিঙ্কে ক্লিক করে, বা এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতেও সেখান থেকে দেখে আসতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 18/8/2025 সকাল 10 ঘটিকা হতে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 17/9/2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবে। তো যারা এই আবেদনটি করবেন, আবেদন করার পরে আপনি পরীক্ষার ফি জমা দিতে পারবেন 72 ঘন্টার মধ্যেই। আপনার আবেদনের টেলিটক চার্জ নেবে, পরীক্ষার ফি 50 টাকা এবং টেলিটক চার্জ 6 টাকা, মোট 56 টাকা আপনি সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে জমা দিতে পারবেন। তো নিচের এদিকে আপনার প্রথম এসএমএস কিভাবে দিবেন, দ্বিতীয় এসএমএস কিভাবে দিবেন দেওয়া আছে। আর নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে চাইলে ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, চাইলে ওখান থেকেও বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে আসতে পারবেন।
তো ভিডিওটি আজকের এই পর্যন্তই শেষ করলাম। ভিডিওটি দেখে যদি আপনার এক বিন্দু পরিমাণে উপকার আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।